শোনো, আমি এখন অফিসত যাচ্ছি, তুমি যান বাইরে মুখে যাইও না, আর সময় করে ভাত আর ওষুধটা খাইয়ে লিও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার সব কাপড়ই ধুয়ে দেবনি। তোমাক আমি কাপড় ধোয়ার কথা কইনি, আমি তোমাক কছি তুমি বাইরে মুখে যাবা না, আর সময় করে ভাত আর ওষুধটা খাইয়ে লিবা। আরে ভাত তো আমি আন দিবে পারি, খালি তরকারি আন দিবে পাই না। তুমি কোনো চিন্তা করো না, তরকারিটা না হয় আব্বাই আন দিবিনি। বুঝছি, আমি এর সাথে কথা কয়ে কোনো লাভ নাই। উই এক পাগলা, ওর সাথে কথা কবার গেলে আমিও পাগলি হয়ে যাবো। তার থেকে ভালো হয় আমি আব্বা কি বুঝে কয়ে যাই। আচ্ছা শোনো, তুমি যাই করো, খালি বাড়ির থেকে তুমি বার হবা না, থাকো, আমি চলে গেল। এই যে আব্বা শোনেন, আমার ডিউটির সময় পার হয়ে যাচ্ছে, আমি থানাত গেল। আপনার বেটা যান বারে মুখে না যায়, ওই বারে গেলে ম্যানচক পাগলা পাগলা করে প্যান খুলে নেয়। আপনিও কোনোভাবেই বারে যাবার দেবেন না, আর ওর ওষুধগুলো সময় মতো খিলে দেবেন। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেল। এই যে আব্বা শুনেন, আমারও তো ডিউটির দেরি হয়ে যাচ্ছে, আমিও তাহলে চলে গেল। তোর আবার কিসের ডিউটি রে? আর তুই কোনটি যাবু? তুই বাইরে গেলে বলে ম্যানচে তোর প্যান খুলে লাই, আবার তুই জাক তাক ধরে খালি উল্টো পাল্টা কথা কোস। তোর কোনটু যাওয়া লাগবি না, তুই বাড়ির মধ্যেই বসে থাক। এই যে আব্বা শুনেন, আমি তো এখন দৌড় মারবো, আপনি তো আমাক কোনোভাবেই ধরতে পারবেন না। 1 2 3। দেখ তো কুটি তালে দৌড় মারলো। এই পাগল চোল ডাকলিয়ে তো আমি আর পারি না। খালি বউটা ভালো দেখে ওর সংসার করিচ্ছে, ওর এত যত্ন নিচ্ছে, না হলে কদিন যে লাত্তি দিয়ে তুই চলে গেল নি। এখন কুটি যে দৌড় মারলো, ওক আমি আর কুটি খুঁজবো, মাথায় তো আর কাম করিচ্ছে না। এই যে দাঁড়াও, আরে ও মজনু ভাই, কুটি যাচ্ছ গো তুমি? এই সময় আবার কুদতে গেল। আচ্ছা, এক পাগলের পাল্লাত পড়নু, আসবেন কোন বিপদটা হয় আমার। আদে রে, যাচ্ছি না বাজার মুখে। তে তোর কি খবর? তুই এই সময় কুদ থেকে বাড়ালু? তুমি কোলে বেশি কথা করছো মজনু ভাই, তুমি কৃষক আমার প্যান খুলে লিবা। এই তোকে আমি কখন কোনো আমি তোর প্যান খুলে লেমো? তুই এর আগেও 2বার আমার নামই কছু। আমি কি তোকে একবারও কষি যে আমি তোর প্যান খুলে লিমো? আমি তো তোকে কষি যে তুই কুদ থেকে বাড়ালু। আচ্ছা ঠিক আছে লেও, তোমাকে আমি মাফ করে দিনো। তোমাকে এখন আমি একটা কথা কই মজনু ভাই, শোনো। মনে করো একটা গরু হুন্ডা লিয়ে যাচ্ছে, ওর মাথাত কোনো হেলমেট নেই, এখন পুলিশকে ওকে হেলমেটের মামলা দিবি। আল্লাহ রে আল্লাহ, আমি আজ কার মুখ দেখে ঘুমোর থেকে উঠছি? গরু বলে হুন্ডা চলাই? না, এই পাগলের সাথে ভালো করে কথা কওয়া যাবি না, তাহলে আমিও পাগলা হয়ে যাবো। তুই জিংকে প্রশ্ন করবি, ওক সিংকেই উত্তর দেওয়া লাগবি। আরে শোন, গরু যদি হুন্ডা চলায় আর ওর যদি হেলমেট না থাকে, তাহলে পুলিশ তো হেলমেটের মামলা দিবি না, সাবধান করবি। কবি এইবার হেলমেট পরনি, এরপর থেকে পরে আসো। তুমি ঠিকই কথা মজনু ভাই, আমার বাপের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চিন্তা করছি এইবার বিয়ে শাদী করামো। দেখ তো ক্যাংকাটা লাগে, তাহলে কুদ থেকে কুটি লিয়ে গেল। ওর বাপেরই যদি বিয়ে না হয়, তাহলে ওই কুদ থেকে এলো। তুই একেবারে ঠিক কথা কছু রে, তোর বাপের বিয়ের বয়স হয়ে গেছে, তোর বাপের তো বেন 18 বছর হলোই। তে তোর বাপের জন্য আমি পাত্রী দেখমনি, তুই তোর বাপের সাথে কথা কস। থাক, আমার একটা কাম আছে, তোর সাথে পরে কথা কমনি। কি রে মোকলেশ ভাই, তুই বলে আমাক পাগলা কছু?
আর তুই বলে সগলি কয়ে বেড়াছু আমি ন্যাংটা হয়ে ঘুরি। এই পাগলা আবার কি কয়? পাগলাক তো মানুষ পাগলাই কবি। আর ওই যে ন্যাংটা হয়ে ঘোরে সেটা তো সগলি জানে, এটা আবার কোয়ার কি আছে? এই শোন, তুই যে ন্যাংটা হয়ে ঘুরিস সেটা তো সগলি জানে, আমি আবার নতুন করে ম্যানচক কভার দামু কৃষক। তুই একেবারে ঠিক কথা কছু ভাই, তোর বউয়ের সাথে তো আমার প্রেম আছে, তোর বগলি আমি ভাগে দামো। তুই পাগলা দেখে গেলে তোর কিছু করছি না, কথাবার্তা না হিসেব করে কোষ। তুই কে আমার বউ লিয়ে ভাগে যাবো? তোরই তো বউ আছে, তাও আবার পুলিশ। আর আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খালি আল্লাহ আল্লাহ করে। তোর সাথে জীবনও ভাগে যাবি না। আরে আমি তো সেটা জানি রে ভাই, তোর বউ হামাক না পেলে বিষ খেয়ে মরে যাবি। তুই কোনো টেনশনই করিস না, তোর বউক আমি বিয়ে করবো। এই এই, তুই এর থেকে যাবো এখন? মাথা গলে গরম হয়ে যাচ্ছে। তুই পারলে আমার বউলে ভাগে যা। যত সব পাগল ছাগল দিয়ে ভরে গেছে। ও ভাইয়া, তুমি এটি দাঁড়ে আসা, আমি তোমাক পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি, আমাকে রে তো সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। তোর আবার কি সর্বনাশ হলো? আর তুই কান দিচ্ছু কৃষক? কান্দা কান্দি বাদ দিয়ে কি হসে তাই ক। ভাইয়া সর্বনাশ তো আমার হয়নি, সর্বনাশ তো আছে তোমার। ভাবি তো ভাগে গেছে উত্তর পাড়ার 7 পাগলার সাথে। কি তোর ভাবি ভাগে গেছে? তাও ওই পাগলার সাথে? পাগলা কামড়া করলো কি? এমনিতেই আমার বিয়ে হয় না, একটা বিয়ে হলো সেই বউ ভাগে গেল। আমি এখন কি করব? রোকেয়া, তুমি এই কামড়া আমার সাথে কেমনে করলা? তুমি মেয়ে মানুষের লাগান কান্দা বন্ধ করো, তুমি এক্ষুনি থানার চলে যাও, যাই ওই পাগলার বইয়ের কাছে মামলা করে আসো। ওই পাগলাক যেভাবেই হোক এইবার গ্রাম ছাড়া করাই লাগবি। তুই ঠিকই কছু, ওই পাগলাকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবি। ওই আমার বউ লিয়ে ভাগে গেছে। তুই বাড়ির যা, আমি থানার যেয়ে মামলা করে আসিচ্ছি। ম্যাডাম, আমাকে রে কপাল তো একেবারে খুলে গেছে ম্যাডাম। কতদিন হচ্ছে থানাত কোনো মামলা নেই, একটা লোক আসছে মামলা করার জন্যে, মনে হচ্ছে সেই রকম টাকা পয়সা আছে। ও আচ্ছা, তে তুমি কেমনে বুঝলা যে সেই রকম টাকা পয়সা আছে? আরে ম্যাডাম, যে লেভেলের ক্ষেপে আছে তাতে তো এমনিতেই বোঝা যাচ্ছে। আর টাকাওয়ালা লোকের রাগ এনা বেশি হয়। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওই লোকক ভিতরে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার সংসারত আগুন লাগে দিয়ে আপনি তো দেখি আরামেই আছেন। আপনি কি করছেন এগলে? আমি কৃষক আপনার সংসারত আগুন লাগাবের যামো? আপনার কি হচ্ছে তাই কোন? আপনি কয়েই কি আর না কয়েই কি, আপনি পুলিশ হয়ে তো আপনার স্বামী কি কন্ট্রোল করে পারেন না, আপনি মানুষেরটা কেমনে সমাধান করবেন? দেখেন ভাই, আমার স্বামী আনা পাগলা ছাগলা মানুষ। ওই রাস্তাঘাটে বার হলে মানুষ কেন উল্টো পাল্টা কথা কয়, মানুষ সেই জন্য ওর পেনও খুলে দেয়। আপনি এগলে নিয়ে কিছু মনে করেন না। তে আমার স্বামী আপনি কি কছে? আপনার স্বামী তো খালি কয়নি, করছেও। আপনার স্বামী আমাক কয় আমার বউয়ের সাথে বলে ওর প্রেম আছে, এখন তো দেখি আমার বউ নিয়েই ভেগে গেছে। দেখেন ভাই, আপনি কথাবার্তা না হিসেব করে কোন। আমার স্বামী পাগলা দেখে আমার স্বামীর নামে যে আপনি যা না তাই করবেন, সেটা করলে আমি সহ্য করবো না। আপনি ভালো করে কয়ে দিচ্ছি। আপনি ঠিকই কছেন, আমি মনে হয় মিছা কথা করছি। আপনার স্বামী যে আমার বউ নিয়ে ভাগে গেছে সেটা পুরো গ্রামের মানুষ দেখছে। এখন কোন যে পুরো গ্রামের মানুষই মিছা কথা করছে?
কি? তার মানে সত্যি আমার স্বামী আপনার বউ নিয়ে ভেগে গেছে? ওই পাগলা, তারপরেও আমি ওর সংসার করিচ্ছি। ওই আমার সাথে এত বড় একটা বেইমানি কেমনে করলো? বুঝবার পারছি, এটা বাপ বেটার ষড়যন্ত্র। ভাই, আপনি একটা কাম করেন, আপনি খালি আমার স্বামীর নামে লয়, ওর বাপের নামেও মামলা করে যান, তারপরে বাকিটা আমি দেখিচ্ছি। এই যে গুণধর পুত্রের একমাত্র বাপ, আপনার বেটা তো পাকা যাউরো, আপনার বেটা পাগলা, তারপরেও আমি ওর সংসার করিচ্ছি, আর আপনারা আমারই ক্ষতি করলেন। তুমি আমার সাথে ইনকা করে কিছু কথা করছো বৌমা? কি হচ্ছে তোমার? আপনার তো কপাল ভালো, আমি এখনো আপনি টাঙ্গিনি। আপনি আগে কোন, আপনার সেই গুণধর পুত্র কোনটি? তুমি ডিউটি যাওয়ার পর পরেই উইও বাড়ির থেকে বার হয়ে গেছে, আর আমি হচ্ছি বয়স্ক মানুষ, ওকে আমি কুটি খুঁজে বেড়ামো কও। আপনার বয়স হলে কি হবে? আপনি হচ্ছেন জাউরের গাছ, আপনি জানে শুনে এগলে কাম করাছেন। আপনার বেটা তো খালি বাড়ির থেকে বার হয়ে যায়নি, ওই মানুষের বউ নিয়ে বার হয়ে গেছে। ওর জন্য আমি এত কিছু করি, আর ওই আমার সাথেই বেইমানি করলো। ওর সংসার তো আমি আর কর্মই না, ওক আমি সারা জীবন জেলের ভাত খিলামো। তুমি আমাকে ইনকা করে কভার পারলা বৌমা, আর আমার বেটা এই কাম করতেই পারে না, এটা হচ্ছে ম্যানসের একটা ষড়যন্ত্র। তুমি আমার বেটা জেলের ভাত খিলেও না, উই হামাক না দেখলে একদিনও থাকতে পারে না। তুমি এনা মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবি। বেটা হচ্ছে এক জাউরো, বাপ হচ্ছে আরেক জাউরো। এত বড় একটা অকাম করছে, তাও আবার কয় সব ঠিক হয়ে যাবি। আপনি কোনো টেনশন করেন না। কে কষে আপনি? আপনার বেটাকে আমি একলাই জেলের ভাত খিলামো। আপনার বেটা ম্যানসের বউলে ভাগে গেছে, আর আপনি হচ্ছেন এক নাম্বার সাক্ষী। মামলা আপনার নামেও আছে। এইবার তো বাপ বেটা দুটো একসাথে জেলের ভাত খিলামো। Run.